আপন দুলাল। পিতা 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 তোরা আর কান্না করিস রে বাবা। পিতা আমার মাকে আর কোনোদিন রেখে যাবো না পিতা। ওরে আপন দুলাল, পিতা যে এই পৃথিবী থেকে চলে যায়, সে যে আর কোনোদিন ফিরে আসে না। মহারাজ এ কান্নার আর শেষ নেই মহারাজ। কাকা বাবু আরে বাবা, মীর কাসেম, আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। হ্যাঁ মহারাজ, আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে আমার একজন বাল্যকালের বন্ধু আছে, সেই স্কুল মাস্টার। আমি আপন দুলালকে তার কাছে নিয়ে তাকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় মানুষ করে গড়ে তুলতে মহারাজ। পারবে সেনাপতি মীর কাসেম আপন দুলালকে আদর্শ হিসেবে মানুষের মতো মানুষ করে তুলতে? নিশ্চয় পারিব মহারাজ, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার দুলালকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি মহারাজ। বাবা আপন দুলাল, কাকা তোমরা তোমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসো বাবা। আপন দুলাল, তোদের আমি বিদায় দিব বাবা, তোদের আমি বিদায় দিব। মানুষের মতো মানুষ হতে হবে রে বাবা, মানুষের মতো মানুষ হতে হবে। বাবা, আপন দুলাল, তোরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হ বাবা। মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। হ্যাঁ বাবা আপন দুলাল, আমি তোমাদেরকে আশীর্বাদ করি, তোমরা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারো। সেনাপতি মীর কাসেম, বলুন মহারাজ। তুমি নিয়ে যাও আপন দুলালকে,
চলে এসো বাবা আপন দুলাল চলে এসো। কাকা বিদায় 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 আমার দুই পুত্রকে আমি মাস্টারের বাড়ি পড়াইলাম লেখাপড়া শিখাতে। হে ভগবান, ওদেরকে দেখে রাখো ভগবান। ওদেরকে দেখে রাখো। আমার জগা ওই জগা জগা না পগা ওই তোর ভাই শরীরে মনে হয় এমএস নাই সব কইমা গেছে চিনতে এমএস টেমএস মানে শেষ কি হয়েছে ভাই তোর? আমার মনটা বেশি ভালো নয়। কে তোমার কি হয়েছে? আমার না পেটে তোমার অসুখ হয়েছে না? তুমি বাদাম কম খাইবার পারলা না তাইলে তো তোমার পেটে অসুখ হয় না। খারাও তোমার ভালো ওষুধ আমি দিতাছি। হাই হাই মধু হাই হো বিষ খাওয়াইলা
ভগবানের কি অপার নীলা, আমি আর মীর কাসেম ছিলাম বাল্যকালের বন্ধু, দুজনেই ছিলাম সর্বহারা, আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম এক মুঠো অন্যর জন্য। হঠাৎ রানী রাজলক্ষ্মীর সাথে আমাদের দুজনের দেখা হয়ে গেল। রানী রাজলক্ষ্মী আমাদের দুজনকেই নিয়ে গেল রাজপ্রাসাদে। সেখানে নিয়ে মাতৃস্নেহে লালন পালন করে আমাদের দুজনকে মানুষের মতো মানুষ করে ঘরে তুলল। আর সেনাপতি মীর কাসেমকে দেয়া হলো এই রাজ্যের প্রধান সেনাপতি, আর আমাকে দেয়া হলো মানুষ গড়ার কারিগর, সামান্য মাস্টার। কিন্তু বন্ধু মীর কাসেম আমার কথা মনে হয় ভুলে গিয়েছে, আর ভুলবেই না কেন। সে হচ্ছে এই রাজ্যের প্রধান সেনাপতি, আর আমি হচ্ছি সামান্য মাস্টার। মাস্টার কে কে আমাকে মাস্টার মাস্টার বলে ডাকছে? মাস্টার এ কি? আমার মন বলছে আমার সেই ছোট্ট কালের বাল্য বন্ধু মীর কাসেমের কণ্ঠস্বর। মাস্টার মীর কাসেম, মাস্টার মীর কাসেম, মীর কাসেম, মাস্টার। কাসেম, তোমার চোখ দুটো জল জল করছে কেন? তোমার মুখখানা হঠাৎ মলিন দেখা যাচ্ছে কেন? বলো মীর কাসেম, বলো রাজবাড়িতে কি হয়েছে? মাস্টার, রাজবাড়িতে কোনো অমঙ্গল ঘটেনি মাস্টার। তাহলে কি হয়েছে মীর কাসেম? তুমি আমার কাছে খুলে বলো। মহারাজ কি ভালো আছে মীর কাসেম? মাস্টার, মহারাজ ভালো আছে মাস্টার। তাহলে বলো মীর কাসেম, তোমার মুখখানা এত মলিন দেখা যাচ্ছে কেন? আমার রানী রাজলক্ষ্মী কেমন আছে মীর কাসেম? কি মীর কাসেম, রানী রাজলক্ষ্মী কথা বলা মাত্রই তুমি চুপ হয়ে গেল কেন বন্ধু? মাস্টার বলো মীর কাসেম, রানী রাজলক্ষ্মীর কি হয়েছে? মাস্টার বলো বন্ধু। মাস্টার, রানী রাজলক্ষ্মী এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে মাস্টার।
বীর কাশেম, রানী রাজলক্ষ্মী আর পৃথিবীতে নেই। বীর কাশেম, আমি কি এতই হতভাগা? এই রানী রাজলক্ষ্মী আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষের মতো মানুষ করেছে, আর তার মৃত্যু সংবাদটুকু তুমি আমাকে দিলে না বন্ধু। তাহলে তুমি এখানে কেন এসেছো আমির কাশেম? তুমি এখান থেকে চলে যাও। মাস্টার, আমি ক্লাস কার্য নিয়ে অনেক ব্যস্ত ছিলাম মাস্টার। তাই তো রানী রাজলক্ষ্মীর মৃত্যুর সংবাদটুকু তোমাকে দিতে পারিনি মাস্টার। তাহলে তুমি এখানে কেন এসেছো আমির কাশেম? তুমি চলে যাও। মাস্টার, আমি এসেছি রানী রাজলক্ষ্মীর মৃত্যুর সময় আমাকে একটি গুরু দায়িত্ব তুলে দিয়ে গেছে। এই গুরু দায়িত্ব তোমাকে তুলে দিয়ে গেছে আমির কাশেম। মাস্টার, তার স্নেহের আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়ে বলেছে ওদেরকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে করে তুলতে হবে মাস্টার। এই তুমি কি পারবে না মাস্টার রানী রাজলক্ষ্মীর ওয়াদা পালন করতে মাস্টার? আমির কাশেম, রানী রাজলক্ষ্মী তার স্ত্রীর আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আমির কাশেম, কেন পারবো না? আমি আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। আমির কাশেম, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার দেহের এক বিন্দু রক্ত থাকতেই আমি আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আমির কাশেম, আপন দুলালকে তুমি কি সঙ্গে নিয়ে এসেছো আমির কাশেম? হ্যাঁ মাস্টার, আমি আপনার দুলালকে সঙ্গে করে নিয়ে এসেছি মাস্টার। কই কই আপন দুলাল? আমি তো তাদেরকে দেখতে পাচ্ছি না। মাস্টার, আমি আপনার দুলালকে ওই বাইরে দাঁড় করে রেখে এসেছি মাস্টার। এ কি করছো আমির কাশেম? রানী রাজলক্ষ্মী দুটি পুত্রকে তুমি বাইরে দাঁড় করিয়ে রাখছো। যাও আমির কাশেম, তুমি অতি তাড়াতাড়ি আমার নিকট চলে যাও। বেশ মাস্টার, আমি তাই যাচ্ছি। তাই যাও ভাই আমির কাশেম। বাবা আপন দুলাল, কাকা বাবু, এই তোমাদের গুরুজি, যাও তাকে প্রণাম করো। গুরুজি গুরুজি আমাদের প্রণাম গ্রহণ করুন। আপন দুলাল, গুরুজি তোদের স্থান ওখানে নয়, তোদের স্থান দে আমার। গুরুজি গুরুজি মাস্টার, তাহলে এবার আমি আসি মাস্টার। কাকা বাবু বাবা আপন দুলাল,
আমাদেরকে ছেড়ে আপনি যাবেন না কাকা কোথাও বাবু যাবেন না কাকা বাবু আপনাকে ছাড়া আমরা যে থাকতে পারবো না কাকা বাবু ওরে বাবা আপন দুলাল, কাকা বাবু তোদেরকে এখানে থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে বাবা। না কাকা বাবু কাকা বাবু আপনাকে ছাড়া আমরা কিছুতেই এখানে থাকতে পারবো না আচ্ছা দুলাল, তোরা না পাখি দেখতে খুব ভালোবাসিস? হ্যাঁ কাকা বাবু হ্যাঁ কাকা বাবু ওই সে দেখ বাবা আপন দুলাল, গাছের ডালে কি সুন্দর দুটি পাখি বসে আছে। হ্যাঁ দাদা ওই লাল পাখিটা আমি নিব দাদা হ্যাঁ দুলাল ওই পাখিটা আমি তোকে যেমনি পারি ধরে দেবো কাকা বাবু কাকা বাবু অনেক দূর চলে গিয়েছে তাকে আর পিছু রেখে লাভ নেই ওরে আপন দুলাল তোদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে লেখাপড়া অনেক বড় বেটা তোদেরকে লেখাপড়া করতেই হবে করিস না গুরুজি তোর কলাবা দূরে গাইলে আপন দুলাল তোরা মুখের বাতি কাকা বাবু শিশুকালে মা বানালে হইলো দেলে হইবো গতি গো দেলে হইবো গতি মায়ের কাছে যাবো বলুন গুরুজি